ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন আমার লাগেজটা। তুই চল না চল, কতদিন পরে এসেছিস মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর, এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বখাও। আমি যোদ্ধা মেলবন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং, দফা মানিমুং মালাই মাকুয়া। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। ভারত চমারিনি খরকসা, আংনক পালন শ্রীনাইসা। ভারত চমারিনি খরকসা, আংনক পালন শ্রীনাইসা। সবচেয়ে বড় উৎসব দেশের, সবার মৌলিক অধিকার। পক্ষপাত না রেখে ভোট হোক, দেশকে সুন্দর গড়বার। কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার। দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার। বেলায় গতর তেরো হানি, মান থাইচুং যতনি। মিনিয়ানি হিনিয়া ওই চং মানি আন্থাং, নাই থাকায়ং সনাম থানি। কেবনি কোনো কিরিয়াওই, নাং মা চং মারি চং থানি। হায়ং নি থান সা দং
আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে সেংকরা হালো কিসিং দফা মানি মুং মালাই মাকুয়া। ভালো আছে? ভালো আছি, তোমরা? হ্যাঁ ম্যাম ভালো আছে। নতুন ভোটার, খুব এক্সাইটেড? হ্যাঁ ম্যাম এক্সাইটেড তো, বাট আমার একার ভোটার কি হবে? আমরা সবাই মিলে ছুটির দিনে এই আনন্দ উল্লাস করব। না, সেটা তোমাদের ভুল ধারণা। ইলেকশনের দিন ছুটির দিন না, দায়িত্ব পালনের দিন। আনন্দ উল্লাস পরে হবে, প্রথম কর্তব্য ভোটদানের। ভোটার তালিকায় তোমাদের নাম যাচাই করতে, নতুন নাম নথিভুক্ত করতে বা সংশোধন করতে voters.eci.gov.in or ভোটার্স হেল্পলাইন অ্যাপ ব্যবহার করুন। যে কোনো সমস্যায় যোগাযোগ করুন ভোটার্স হেল্পলাইন নাম্বার 1950। নাথিং লাইক ভোটিং, I vote for sure. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়। অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. East Tripura Lok Sabha polls will be held on Friday from 7 a.m. to 5 p.m. East Tripura Lok Sabha constituency has a total of 13,96,761 voters. East Tripura Lok Sabha constituency has a total of 1,664 polling stations. Based on the confidential sources, a large amount of illegal cough syrup was recovered at Gandhigram, Anjan Shield's house during the raid. However, police were unable to arrest the accused Anjan Shield, but they seized a vehicle bearing number TR01E0605. Grandmother was accused of murder of her grandson. Hanging body of 10-year-old boy was recovered on Tuesday night. Body of boy was handed over to the family on Wednesday after the post-mortem. Incident took place at Langkamura area under Airport Police Station. On Wednesday, Radhakrishna Jewelers announced the lucky winners of Viva Mangal Utsav Mega Lucky Draw through a program.
Headlines Tripura Chief Editor Pranav Sarkar and Radhakrishna Jeweler owner Narayan Devnath were present in the program. After the campaign of East Tripura Lok Sabha election was ended, Section 144 was implemented in the East Tripura Lok Sabha constituencies from 5 p.m. in the evening. Section 144 was implemented at the border area on account of the Lok Sabha election, but the illegal immigrants are still coming in the state. On Wednesday, Bishalgarh police arrested an illegal migrant entering through Tripura border. His name is Abdullah Amin. Bringing to you the news of the day. East Tripura Lok Sabha polls will be held on Friday from 7 a.m. to 5 p.m. East Tripura Lok Sabha constituency has a total of 13,96,761 voters. East Tripura Lok Sabha constituency has a total of 1,664 polling stations. State Chief Electoral Officer Puneet Agarwal said this in a press conference at Secretariat. Elections to East Tripura Lok Sabha seat will be held on April 26. All the preparations have already been done keeping ahead of the election. The campaign ended at 5 p.m. on Wednesday, and Section 144 was implemented at the East Tripura constituencies. Polling officers will go to their respective polling center on Thursday. On Wednesday evening, State Chief Electoral Officer Puneet Agarwal held a press meet at Secretariat and said East Tripura Lok Sabha polling will be held on Friday from 7 a.m. to 5 p.m. East Tripura Lok Sabha constituencies has a total of 13,96,761 voters. Among them, 11,012 Divyangjan voters. There are 8,942 voters above 85 years of age. There are 4,678 service voters. East Tripura Lok Sabha constituencies has a total of 1,664 polling station. त्रिपुरा में दो लोकसभा की सीट हैं, उसमें एक त्रिपुरा वेस्ट, उसमें 19 अप्रैल को चुनाव शांतिपूर्ण ढंग से हो चुका है। अब दो त्रिपुरा ईस्ट एसटी जो सीट है उसका 26 अप्रैल को चुनाव है, तो उस चुनाव के लिए हम लोगों ने सभी अरेंजमेंट्स कर लिए हैं। आज 5 बजे के बाद अब ये 48 आवर्स का जो साइलेंस पीरियड होता है वो भी शुरू हो चुका है। तो अब कोई भी पॉलिटिकल पार्टी को कैंपेनिंग, पब्लिक रैली, मीटिंग करना संभव नहीं है। अगर कहीं को इसी के साथ साथ अगर किसी को कोई बल्क एसएमएस, कोई इलेक्ट्रॉनिक मीडिया में, चाहे फेसबुक हो, चाहे कोई ट्विटर है, कोई और कोई सोशल हैंडल के थ्रू भी कोई ऐसा अपील नहीं करना है कि वो वोट देने के लिए किसी कैंडिडेट को लिए वोट मांगे, तो वो भी संभव नहीं है। तो इसका मैं आपको त्रिपुरा 2 ईस्ट सीट के बारे में आपको जो कुछ तथ्य हैं वो मैं आपको बता देता हूँ। टोटल इस सीट में जो नंबर ऑफ वोटर्स हैं 13,96,761 है, जिसमें पीडब्ल्यूडी वोटर्स 11,012 हैं, 85 प्लस इलेक्टर्स 8,942 एंड सर्विस इलेक्टर्स 4,678। इसका चुनाव 26 अप्रैल को होगा सुबह 7 बजे से 5 बजे तक, और 5 बजे जितने लोग अगर लाइन में होंगे तो वो भी वोट दे सकते हैं। इस 2 नंबर वाले में एक मुख्य जो बात है, इसमें ब्रू के जो हम सेटलमेंट लोकेशंस हैं वो नॉर्थ त्रिपुरा में मुख्यतः थे, ढलाई में थे और गुमती में थे। तो उसमें ये सारे इस चुनाव में भाग लेंगे। पहले जो सीट हुई थी उसमें शांति बाजार में जो नया ब्रू सेटलमेंट लोकेशन सेटअप हुआ था काला लगवांग में, उसमें लोगों ने भाग लिया था। अब 2 सीट में आपके नॉर्थ के 6 ब्रू कैंप मतलब सेटलमेंट लोकेशन है, 3 आपके ढलाई के हैं और 2 गुमती के हैं। तो वो सब इस चुनाव में अपना मतदान का अधिकार का प्रयोग करेंगे। पहले भी उन्होंने असेंबली इलेक्शन में भी दिया था, और इस बार ये सेकेंड टाइम होगा जब वो अपने मतदान के अधिकार का इस्तेमाल करेंगे। तो ये टोटल जो मतदाता ब्रू के हैं
उसमें अगर हम शांति बाजार का काला लोगांव को भी मिला लें तो 17,524 होते हैं। तो वो लोग अलग अलग 18 पोलिंग स्टेशन हैं। अगर हम एक शांति बाजार का निकाल दें तो उस दिन 26 तारीख को 17 अलग अलग पोलिंग स्टेशन लोकेशंस पे करीब 16,300 लोग वोट देंगे टू त्रिपुरा ईस्ट सीट के अंतर्गत। टोटल पोलिंग स्टेशन हमारे इस पार्लियामेंट्री सीट में 1664 हैं, जिसमें अर्बन 158, रूरल 1506। टोटल पोलिंग स्टेशन लोकेशन जहाँ अलग अलग पोलिंग स्टेशन है वो टोटल है 1365, अर्बन 108 एंड रूरल 1257। इसमें मुख्यतः सिंगल पोलिंग स्टेशन ज़्यादा हैं, उसका भी मैं आपको ब्रेकअप देता हूँ। टोटल 1365 है सिंगल पोलिंग स्टेशन लोकेशन, जहाँ के सिंगल पोलिंग स्टेशन है। 272 लोकेशन पे 2 पोलिंग स्टेशन है, 12 लोकेशन पे 3 है और एक है जहाँ पे केवल 4 है। तो इसलिए 1 या 2 पोलिंग स्टेशन वाली लोकेशन इसमें मुख्यतः हैं। तो ये सारे पोलिंग स्टेशंस में भी टोटल 444 आपके कह सकते हैं क्रिटिकल सेंसिटिव हैं। बाकी आपके 1220 जो पोलिंग स्टेशन हैं वो नॉर्मल कैटेगरी में आते हैं। About 16,600 Riang community voters will cast their ballots at 17 polling. East Tripura Lok Sabha constituencies has 61 model polling station, 67 polling station manned by women vote workers, 30 polling station manned by Divyangjan vote workers and 30 polling station manned by youth workers. Reported by Pranab from Agartala, Chinikhorang. Based on the confidential sources, a large amount of illegal cough syrup was recovered at Gandhigram, Anjan Shield's house during the raid. However, police were unable to arrest the accused Anjan Shield, but they seized a vehicle bearing number TR01E0605. In the eve of the Lok Sabha election, airport police succeeded in an anti-narcotics operation. A large amount of illegal cough syrup was recovered at Gandhigram, Anjan Shield house during the raid, acting based on the confidential sources. But the police could not arrest the house owner Anjan Shield during the raid. But they seized a car bearing number TR01E0605 in the incident. The information was given by airport police UC Abhijit Mandal to the media. আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে যে গান্ধীগ্রাম অঞ্জন শিলের বাড়িতে একটা মারুতি গাড়ি যার নাম্বার TR01E0605 এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড গুডস লোড আছে। সেই মোতাবেক আমরা ওই বাড়িতে তল্লাশি চালাই এবং তল্লাশি চালিয়ে ওই বাড়ির ওখান থেকে একটা গাড়ি সমেত কন্ট্রাব্যান্ড গুডস পাওয়া যায় এক্সপোর্ট। তারপর আমরা এগুলি সিজ করে নিয়ে আসি এবং এখন আমরা বাড়ির মালিক এবং বাড়ির মালিকের এগেনস্টে আমরা একটা এফআইআর রেজিস্টার করি। কী পরিমাণ মাল কত পরিমাণ মাল আমাদের প্রসেসিং চলছে, সম্পূর্ণ হয়নি সবটা, তারপরে জানা যাবে। শুধু কি এসকোপি পাওয়া গেছে না অন্য কিছু রয়েছে? শুধু এসকোপি। যে বাড়ি থেকে আপনারা অভিযান করে সেই জিনিসগুলি উদ্ধার করলেন, সেই বাড়িতে এর আগে কখনো এই ধরনের অভিযান হয়েছিল কি, বা তারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে আপাতত কোনো তথ্য রয়েছে কি আপনাদের কাছে? আপাতত কোনো তথ্য নেই, তারপর আমরা ইনভেস্টিগেশন করছি, কেস রেজিস্টার হচ্ছে, ইনভেস্টিগেশনে সেটা জানা যাবে। ধন্যবাদ। কি আটক করা হয়েছে? না, বাড়ির মালিক এবং গাড়ির যে ড্রাইভার ওদেরকে আমরা পাইনি। বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, ওদের পাইনি, কিন্তু বাড়ির মালিকের এগেনস্টে আমরা এনডিপিএস ধারায় আমরা কেস রেজিস্টার করছি। কী নাম বাড়ির মালিক? বাড়ির মালিকের নাম অঞ্জন শীল। Meanwhile, police claim that this kind of operation will continue in the coming days. Reported by Pranab from Agartala, Chinikhorang.
Grandmother was accused of murder of her grandson. Hanging body of 10-year-old boy was recovered on Tuesday night. Body of boy was handed over to the family on Wednesday after the post-mortem. Incident took place at Lankamura area under Airport Police Station. On Tuesday night, a body of 10-year-old boy was found hanging in the house. According to the details of the incident, it is known that a child was scolded with his grandmother about not having his food. But without any strong reason, on Tuesday night, a body of a young boy was found hanging. Meanwhile, the deceased mother accused the child's grandmother for his death. দেখি আমার ছেলের এই অবস্থা, কি অবস্থা দেখছেন? ফাঁসি লাগায় মরছে। এই অল্প বয়সে মানে কিভাবে ফাঁসি দিছে? এটা আমার বিশ্বাস হয় না স্যার, আমার পুলা ফাঁসি লাগায় মরছে। কি মনে হয়? এটা মায়েরা লটকানি হয়েছে আমার ছেলেরে। কার উপরে সন্দেহ হয়? একটু আমার মানে গেছিল কলেজের টুকরা, এটাও চিন্তা লাগছে। সন্দেহটা যে হয় আপনার, কার উপরে সন্দেহ? কে করতে পারে এই ধরনের ঘটনা? আপনি যে কইলেন যে মানে মাইরা লটকে রাখছে, কার উপরে সন্দেহ? কে করতে পারে এটা? আমার এমন কেউ শত্রু না। সন্দেহটা কিভাবে আইলো আপনার যে আপনার ছেলের হত্যা করা হয়েছে? গুলি খেলতে আসলো আমার ছেলের আইনে, আমার মা বকা দিচ্ছে, বকা বাধ্য করছে। তারপর ঘটনার সময় কে আসলো বাড়িতে? মা আসলো। ওনার থাকা সত্ত্বেও মানে কিভাবে ফাঁসিটা দিছে উনি জিজ্ঞাসা আমি করছেন? স্যার কাজের থেকে আয়া দেখি এই অবস্থা, আমার ছেলে লটকায় আমি নামাইছি। আপনার মারে জিজ্ঞাসা করছেন মানে ঘটনার সময় উনি কই আসিল? আমি স্যার এত কিছু জিজ্ঞাসা করছি না, মা তো আমি সহ্য করতে পারি না। ছেলের নাম কি? সুজিত কন্দ। বাড়িটা কোন জায়গা? লতামুড়া। বয়সটা কত হইব? এই তো 3-তে পড়তাছে। এই সন্দেহটা কার উপরে হয় যে আপনার ছেলেরা হত্যা করছে? কার উপরে সন্দেহ হয়? আমার ছেলেরা এবেনি, আমার ছেলেরা দেখতে পাচ্ছে না, কোনোদিন আদর করছে না। মানে আপনার মার উপরে সন্দেহ হয়? ও কোনোদিন আদর করছে না। আপনার মার নাম কি? মালতী কত। এখন কি চান? ছেলে তো আর নাই, কি চান? আমার ছেলের যে হত্যা করছে এর আমি ফাঁসি চাই, যে করুক। ওনার বিরুদ্ধে কি কোনো কমপ্লেন করছেন বা অভিযোগ করছেন থানাতে? নাম টাম দিয়ে করছেন? আমি এই কাগজে লাঠি জানতাম, গুলি খেলতে আসে তো লাঠি খেলায় আর কোথাও রাখছি, এটা গেছি লইয়া আসছি। তো আবার গেছি খুঁজতাম, যদি যা অন্য জায়গা থেকে সেটা গুলি খেলতে হয়, ওইখান থেকে লইয়া আসি। অন্য জায়গায় গুলি খেলতে আসলে লইয়া আসি। তো আমি দেখি চল স্নান করুন, তো পরে স্নান করুন। তো আমি ভাত খাইলে খাইলা, রাইতের ভাত আসে তো জল দেওয়াইছি খাইলা, তো তুমি খাও। তো আমি আর মিলে খাইলাম, সবসময় আমি লইয়া খাই, তো না খাইতাম না। তো আবার হাত ধরে টানছি, চল স্নান করি। কখন আমি যেতাম তুমি স্নান করো। তো আমি কী করছি, কাপড় ভিজে রাখলাম, ওটা ধুয়েছি, ধুয়ে স্নান টান করে আইছি। আর আমার পছন্দ লাগতেছে, আমি তো এমনি রুটি মানুষ, কোথাও ঘুমাই গেছি, খালি চোখটা লাগছে। হঠাৎ উঠছি, উঠে রাস্তা দিয়ে গেছে, তো কেউ পাইছি না। তো আয়া বলছে ভাই এবার এটা কি মানে বাড়িতে ফাঁসিটা দিছে? বাড়িতে। এই ওই অল্প বয়সে কি মানে ফাঁসি দেওয়া কি সম্ভব নেই? পরে নামাইছে কে? মানে মা নামাইছে। এই আপনার মেয়ে তো অভিযোগ করছে যে আপনি নাকি আপনার নাতিরে দেখতে পারতেন না, মারধর করতেন, এবং উনি আর সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি হত্যা করে দেওয়া ঝুলাই রাখছেন। না রে বাবু, আমি জন্মস্ত করি, আমি কেড়ে মারো, আমি আর তারা আমি থাকতেই পারি না। এটা আপনার মেয়ের বক্তব্য যে আপনি হত্যা করছেন নাতিরে। ও উপরে আলোচনা দেখে আমার, আমি যদি করাতে আমার পাপের ভাগ আমি পাবো। যখন ঘটনা হয়েছিল তখন আপনি ছাড়া আর কেউ বাড়িতে আসছিলেন? না না, বউটা গিয়ে আমি দিয়ে তো বিছানার খাতায় দেখি নাই, আমি তো চোখে কম দেখি, তো বিছানার ভাই ভাই পাইছি না করে আমি অন্য ঘুরতে আসলাম, আমি বিছানা আসো কাজটা ভোলা দিতে গিয়ে পাইছি লাগাইতে, আমি ভাই তুই দেখি যাবো চল মানুষ আছে। ওই সময় তো আপনি ঘরেই আসছিলেন, তো কোনো ধরনের আওয়াজ পাইছিলেন কি? না না, কোনো আওয়াজ পাইছি না। বয়স কত? আমি তো বয়সও করতে পারি না। বাচ্চার বয়স কত? নামটা কি? সুচিত। আর ওর বাবা কই?
কমলপুর কি করে বাবা? এই বিয়া করে রেখে আলাদা থাকে? তে তারা যদি রাখিয়া গেছে কতদিন হয়েছে? আবু পেটে আসলো সংসার রাখিয়া গেছে। After the recovery of the body of the young boy, it was sent to Agartala GB Hospital by the police. And after the post-mortem, the dead body of the child was handed over to the family on Wednesday. Bureau Report, Chini Khorang. On Wednesday, Radhakrishna Jewellers announced the lucky winners of Viva Mangal Utsav Mega Lucky Draw through a program. Headlines Tripura Chief Editor Pranav Sarkar and Radhakrishna Jeweller owner Narayan Devnath were present in the program. Months ago, Mega Lucky Draw of Viva Mangal Utsav was held. After a month, finally on Wednesday, Radhakrishna Jewellers announced the lucky winners of Viva Mangal Utsav Mega Lucky Draw through a program on Wednesday. Headlines Tripura Chief Editor Pranav Sarkar and Radhakrishna Jewelry owner Narayan Devnath were present in the program. The conference was held at Radhakrishna Jewelers Agartala showroom. After receiving an overwhelming response from customers all over Tripura, Radhakrishna Jewelry has announced the names of the lucky couples who won the honeymoon package for 3 days and 2 nights in Goa. Here are the lucky winners. The list includes Samarkanti Chakraborty, College Square, Bilonia, coupon number 1009, and Dhananjay Barman, Alipurduar, West Bengal, coupon number 1403. সম্পূর্ণ বছরটা আমরা অফারের মধ্য দিয়ে কাটাবো। এটাই আমরা একটার পর একটা অফার এই বছর আমরা রাখার চেষ্টা করছি। আমাদের এই অফার ছিল, লাস্ট অফার ছিল মানে বিবাহ মঙ্গল উৎসব। এই বিবাহ মঙ্গল উৎসবের প্রত্যেক কেনাকাটায় ডিসকাউন্ট ছিল মেকিং চার্জের উপরে, তাছাড়াও ছিল কেনাকাটায়। এছাড়া ছিল মেগা ড্রর মাধ্যমে 2 জন দম্পতিকে আমরা গোয়ায় হানিমুন ট্যুর প্যাকেজ ছিল। এই মেগা ড্রর মাধ্যমে যে ট্যুরটা ছিল এটা আজকে সম্পন্ন করলাম। এটা খেলা হয়েছে, খেলার মধ্যে আমরা 2 জনকে বেছে নিয়েছি। এই 2 জনের মধ্যে একজন হচ্ছে আপনার আলিপুরদুয়ার কলকাতা, আরেকজন হচ্ছে বেলুনিয়া। ঠিক আছে, এই 2 জনকে আমরা গোয়ায় হানিমুন ট্যুর প্যাকেজ দেবো আর কি। এটা আজকে সম্পন্ন হলো। এছাড়াও আগামী কিছুদিনের মধ্যে আমাদের আরেকটা অফার নিয়ে এসেছি আমরা, অক্ষয় তৃতীয়া অফার। 1 মে থেকে 12 মে আমাদের এই অফার চলবে এবং সোনার দামের এই ঊর্ধ্বমুখী চিন্তা করে আমরা এইবারের অফার খুব দারুণ অফার নিয়ে এসেছি, যাতে প্রতি গ্রাম সোনার কেনাকাটা করলেই গ্রাহকরা একটা ভালো ডিসকাউন্ট নিয়ে মানে কিনতে পারে, সেই সুবিধাটা আমরা রেখেছি। এছাড়াও আমরা একটা ডিজিটাল অ্যাপ লঞ্চ করেছি আমাদের এই 60 বছর পূর্তি উপলক্ষে। এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু 100 টাকা দিয়ে গোল্ড কিনতে পারবেন। এটা ফিজিক্যালি সম্ভব হবে না, একমাত্র ডিজিটালি সম্ভব। গোল্ড অ্যাপে বা অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গেলে আমাদের অ্যাপটা আপনি ডাউনলোড করতে পারবেন। আমি সমস্ত আমাদের প্রিয় গ্রাহক বন্ধুদেরকে বলবো, আপনারা অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করুন, করে ওই অ্যাপের মাধ্যমে আপনারা গোল্ড কিনতেও পারবেন, আবার বিক্রয় করতে পারবেন প্রফিট হলে। বিভিন্ন সুবিধা আছে। আর বাকিটা আমরা আমাদের স্টোরে আসলে, আমাদের প্রত্যেকটা স্টোর উষাবাজার, আগরতলা, ধর্মনগর, বেলুড়িয়া, যে কোনো স্টোরে গেলে আমরা গ্রাহকদেরকে এটা আরও বৃত্তান্ত যদি কেউ বুঝতে চায় তাহলে আমরা বুঝিয়ে দেব। এই বলেই আমি শেষ করছি। আপনারা এতদিন আমাদের পাশে ছিলেন, আজকেও আছেন, আগামী দিনও থাকবেন, আমি আশা করি। এই বলে আমি শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করছি। At the end of the program, Radhakrishna Jewellers also announced upcoming Akshaya Tritiya offer that will start from 1st May.
Reported by Pranav from Agartala, Chinikhorang. After the campaign of East Tripura Lok Sabha election was ended, Section 144 was implemented in the East Tripura Lok Sabha constituencies from 5 p.m. in the evening. Polling officers will go to their polling center on Thursday. East Tripura Lok Sabha returning officer Saju Wahid announced this at a press meet held at DM office of Ambasa, Dalai district on Wednesday. Wednesday is the last day of campaign for the East Tripura Lok Sabha election, and after the campaign of the East Tripura Lok Sabha election was ended, Section 144 was implemented in the East Tripura Lok Sabha constituencies from 5 p.m. in the evening. Polling officers will go to their polling center on Thursday. East Tripura Lok Sabha returning officer Saju Wahid announced this at a press meet held at DM office of Ambasa, Dalai district on Wednesday. He also said that if more than 5 people gather together, action will be taken in this case. आज हमारा त्रिपुरा ईस्ट कॉन्स्टिट्यूंसी का पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी का इलेक्शन अपडेट लेकर आपके सामने आया हूँ। आज हमारा ऑनरेबल सीईओ सर और एसपीएनओ सर खुद हमारा लॉन्गथराई वैली सब डिवीज़न में वहाँ पे जो करमसरा और छामनू असेंबली कॉन्स्टिट्यूंसी है और उसके बाद वहाँ से गंडाचरा जहाँ पे हमारा रईमा वैली कॉन्स्टिट्यूंसी है, ये 2 लोकेशंस में सारे सेक्टर मजिस्ट्रेट, पुलिस सेक्टर मजिस्ट्रेट सबके साथ एक रिव्यू मीटिंग किया। और आज जितने भी पोलिंग पर्सनल हमारा डिस्पर्सल सेंटर में जो आए थे मटेरियल चेकिंग करने के लिए, उनके साथ बात किए और स्ट्रॉन्ग रूम्स विज़िट किया, काउंटिंग हॉल विज़िट किया, उनका वैल्यूबल सजेशंस हमको दिया है। हमारा सारे जितने भी प्रिपरेशंस है ये सारे हमने सीईओ सर को समझा दिया और ही वाज वेरी हैप्पी, और वो उन्होंने पूरा प्रिपरेशंस देखा है और पोलिंग स्टेशन का भी प्रिपरेशंस देखा है। हमारा पूरा काम मॉडल पोलिंग स्टेशंस का लेकर एएमएफ का सारा काम कंप्लीट हो गया। मॉडल पोलिंग स्टेशन का काम अभी भी चालू है, कल सुबह तक मॉडल पोलिंग स्टेशन का काम भी कंप्लीट हो जाएगा। सारे 6 असेंबली कॉन्स्टिट्यूंसी के लिए 4 लोकेशंस में कर रहा हूँ, छामनू करमचरा लॉन्गथराई वैली में, राइमा वैली गंडाचरा में, अंबासा चंद्रेपारा स्कूल के बगल में, और कमलपुर और सुरमा कमलपुर सब डिविजनल ऑफिस के बगल से पूरा डिस्पैच सेंटर होगा। और इसके साथ हमारा सारे 379 पोलिंग स्टेशन में सीसीटीवी इंस्टॉलेशन हो गया है। 40 लोकेशंस ऐसा है कि शैडो एरियाज़ में पड़ जाते हैं, वहाँ पे नेटवर्क फैसिलिटी नहीं है, वहाँ पे सीसीटीवी इंस्टॉल किया। इन एडिशन हमने वीडियोग्राफर का भी अपॉइंटमेंट किया है इन लोकेशंस में। ये 40 लोकेशन से हमने हैम रेडियो के थ्रू और इन एडिशन वायरलेस मोबाइल के थ्रू कनेक्शंस चालू कर दिया। आज हमारा कंट्रोल रूम, इंटीग्रेटेड कंट्रोल रूम, जहाँ पे पूरा डिस्ट्रिक्ट का सारे पोलिंग स्टेशन का और ये लॉ एंड ऑर्डर रिलेटेड, ईवीएम रिलेटेड जितने भी कंप्लेंट्स होगा, सीसीटीवी रिलेटेड कंप्लेंट्स होगा, ये पूरा इंटीग्रेटेड कंट्रोल रूम आज चालू किया है। हमने इसका सक्सेसफुल ड्राई रन किया है। इसमें पता चला है कि अलग अलग सिचुएशन हमने चेक किया है। इसमें 15 मिनट के अंदर हमारा लोग वहाँ पे पहुँच जा रहे हैं, क्लस्टर लेवल से क्यूआरटी लेवल से लोग वहाँ पे पहुँच जा रहा हूँ। तो ये एक सक्सेसफुल है। हम कोशिश करेंगे सेम लेवल पे हम इलेक्शन के दिन भी ऐसे करेंगे। He further said that the chief electoral officer of the state has visited the district. He has checked everything and expressed his satisfaction. Reported by Biplab from Ambasha, Chinikhorang. Section 144 was implemented at the border area on account of the Lok Sabha election, but the illegal immigrants are still coming in the state. On Wednesday, Bishalgarh police arrested an illegal migrant entering through Tripura border. His name is Abdullah Amin. If entering in India illegally through the border is that easy in the times of election, then how easy it might have been in other normal days? A question like this has raised now. The arrested was handed over to the court on Thursday. On the other hand, the arrested was handed over to the court on Thursday on the crime of entering in India illegally. আজকে আব্দুল্লাহ আমিন নামে একজন রোহিঙ্গা, তাকে আমরা খবর পেয়ে আমরা বিশালগড় রাস্তার মাথা এলাকা থেকে ওকে আটক করা হয়েছে। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি কোনো তথ্য পেয়েছেন? তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো এটা ওর থেকে প্লাস আমরা ইনকোয়ারিতে এটা স্পষ্ট যে ও রোহিঙ্গা ন্যাশনাল এবং সে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে, প্লাস ওর কিছু সংখ্যক ওর আরও রোহিঙ্গা
ওর সঙ্গে যারা ছিল তারাও এখানে অবৈধভাবে প্রবেশ করেছে বলে আমাদের কাছে। স্যার ভারতে কি কারণে প্রবেশ করেছে বা কবে কোথা দিয়ে প্রবেশ করেছে? সমস্ত জিনিসগুলি আমরা তো জাস্ট ধরেছি, জিজ্ঞাসাবাদ করার পরই বেরিয়ে আসবে। Bureau Report, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। I can laugh. I can run. I have a voice. I know. I can shout. I can vote. I'm now acting. I will decide. Every vote is important. Mine is important. I will go to vote. My generation goes up first. We know our responsibilities. Come on, let's walk. Hand in hand. শহর থেকে গলি, গ্রাম থেকে পাহাড়, we are now 18, আমরা new voter. নলিনী শিমি বিশিং কামিতায় হাসু, we are now 18, চিনলে new voter. কাকে ভোট দেব সেটা একান্তই আপন, গণতন্ত্রের ছবি আমরা যুব জনগণ। সাবন ভোট নাই আবসাগনি সাইসুং, লুকুরাই দানি সাথী সঙ্গে শিখলা লোকুসং। আমরা ইউথ, আমরা নতুনের ছোঁয়া, আমরা মোটিভেট করব রাজ্যের হাওয়া। চলে ইউথ, চলে কোথাও ফিরজান নবাই, চলে মোটিভেট খাইলে হাসতে নিবয়া। না 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 না, yeah, na 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 na. पानी सारे गा सारे पा मा गा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায়
তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. East Tripura Lok Sabha polls will be held on Friday from 7 a.m. to 5 p.m. East Tripura Lok Sabha constituency has a total of 13,96,761 voters. East Tripura Lok Sabha constituency has a total of 1,664 polling stations. Based on the confidential sources, a large amount of illegal cough syrup was recovered at Gandhigram, Anjan Shield's house during the raid. However, police were unable to arrest the accused Anjan Shield, but they seized a vehicle bearing number TR01E0605. Grandmother was accused of murder of her grandson. Hanging body of 10-year-old boy was recovered on Tuesday night. Body of boy was handed over to the family on Wednesday after the post-mortem. Incident took place at Lankamura area under Airport Police Station. On Wednesday, Radhakrishna Jewelers announced the lucky winners of Viva Mangal Utsav Mega Lucky Draw through a program. Headlines Tripura Chief Editor Pranav Sarkar and Radhakrishna Jeweler owner Narayan Devnath were present in the program. After the campaign of East Tripura Lok Sabha election was ended, Section 144 was implemented in the East Tripura Lok Sabha constituencies from 5 p.m. in the evening. Section 144 was implemented at the border area on account of the Lok Sabha election, but the illegal immigrants are still coming in the state. On Wednesday, Bishalgarh police arrested an illegal migrant entering through Tripura border. His name is Abdullah Amin. Bringing to you the news of the day. 5-feet-long python was recovered nearby the lake of Udaipur Jagannath. This snake was first seen in front of Udaipur Fire Service. The snake weighs approximately 5 kg. Later, it was handed over to the staff of Udaipur Forest Department. There was a chaos-like situation in Udaipur Jagannath Lake area with the recovery of the huge python. বাইরিয়া ও সামনাটার মধ্যে এটা ওয়ালের লগে বসে বসে দেখেছে কিছু মানুষ দেখছে দেখেছে আমি দাঁড়াইছি আমি এই পার্কের কেয়ারটেকার আর কি কিন্তু শেষ করে যাইতেছিলাম তখন যদি 7টা রঙের মানে যাইতেছে আর কি তো প্রথমত একজন দুসছিল সে হাতের মধ্যে 2-3টা কামড় মারছে না স্বামীরে কামড় মারছে তারপরে আমি ওখানে দোষী আর কি হে যারে কামড় মারছে হের অবস্থা হ্যাঁ এখন হসপিটাল গেছে 20 নাম্বার ও জায়গাটা কি না এটা ফাইসারিস ওই কতটুকু লম্বা তারা অনেক এটা নিয়ে তিরা রেস্কিউ করে ফেলা গেছে দিয়ে আনুমানিক 5 কেজি 5 কেজি লম্বা কতটুকু লম্বা 5 ফুটের উপরে সমান হবে 5 ফুটের 5 ফুট ছাড় Reported by Rajiv from Udaipur, Chinikhorang. A 35-year-old man committed suicide after being tortured by his wife and in-laws. Name of the deceased is Litan Das from Champamura area. Incident took place at Khairpur area of Agartala on Wednesday.
In the news, it is learned that Mithu Das of Khairpur area had a social marriage with Litan Das 16 years ago. After 6 years of marriage, Litan Das started living in his father-in-law's house. Allegedly, Litan Das was often beaten up by his in-laws, including his wife. Litan Das was thrown out of his in-laws' house by his wife and his in-laws after the West Tripura Lok Sabha polls. Since then, he spent his days wandering outside the house. At last, fed up of all the torture by his wife and in-laws, Litan Das committed suicide on Wednesday morning, said his mother. এরপরে বুট টুট সুন্দর মতো দিতে দিয়া টিয়া সাইডা বুটের দিন পরার দিয়ে আজকে 5 দিন ধরে এই সব অবস্থা করে শ্বশুর বাড়িতে বউ জায়গা দেয় না বউ এরপর বাইরে বাইরে থাকতো কি খুব অতি দুঃখে আছি না। আজকে সকালবেলা আমরা ঘুমার থেকে উঠছি কী কারণেতে মারা গেছে স্যার আমরা আয়া দেখি এই অবস্থা। শ্বশুর বাড়ির এই খয়ারপুর আছি না, আমরা বাড়ি সাম্পামুরা। এই ফাঁসিটা দিছে কার বাড়িতে? ফাঁসিটা দিছে একটা মাঠ আছে নদীর ভার মাঠের। এটা কি আপনার বাড়ির কাছে না? না, আমার বাড়িতে সাম্পামুরা। শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ির পাশেই ফাঁসি দিছে? হ্যাঁ, শ্বশুর বাড়ির কাছে। কি কারণে এরকম? কি কারণে? বৌমার জায়গা দেয় না তো, ভিটটা মুড়াইয়া সব এরম কইরা তৈয়া এই অবস্থা কইরা। কে মারধর করতো? এই বৌমা মারতো, শালি শালা শ্বশুর শাশুড়ি সবাই মারতো, হ্যাঁ অশান্তি দিত, খাওয়ান দিত না। কি কারণে মারধর করতো? কি কারণে? ওই বাতরান, ওই খামোজা, ওই হিডা করস না, ওই হিডা করস না, সব কারণেতে মারাধরি যায় এরকম কইরা। কত বছর আগে বিয়ে করেছিল? বিয়ে যে করেছে আজকে 16 বছর হয়েছে। শ্বশুর বাড়ি তাহে এখন 10 বছর হয়েছে। সামাজিক বিয়ে আছে? সামাজিক বিয়ে করাইছে। এখন কি ওনার বউ আইছে নি? বউ আইছে। এখন আপনারা কি চান? ওখানে আমি কঠোর শাস্তি চাই। আমার ছেলে কি করে মারা গেল, আমি দিয়েছি। কারোর বিরুদ্ধে মামলা করবেন? ওখানে মামলা তো করণ লাগবে। আমার ছেলে আজকে আমার তো আমি যদি মরে যেতাম গাবালা আছি, আমার ছেলে যদি থাকতো, এ খাইছে না, বুঝছে না, এর বয়স কম, 30 31 ভাই এমন তোর বয়স হয়েছে। ছেলের নাম কি? ছেলের নাম লিটন দাস। বয়স কত? বয়স এই 30-31 বছর। বউয়ের নাম কি? বউর নাম মিঠু দাস। বাড়িটা কোন জায়গাতে? বাড়িটা হয়েছে তোমার কয়ারপুর। শ্বশুর বাড়ি, বৌমার বাড়ি, শ্বশুর বাড়ি কয়ারপুর লিটনের। আপনার নাম কি? আমার নাম রেখা দাস। লিটনের কি ছেলে মেয়ে আছে? আছে, একটা ছেলে 10 বছর হইব আর একটা মেয়ে ছোট্ট, দুজনে ছেলে মেয়ে আছে। Later, local people witnessed the incident and informed the police. Police recovered the body and took it to GB Hospital for post-mortem. After post-mortem at GB Hospital, the body was handed over to the family members. Reported by Pranav from Agartala, Chinikhorang. Again, a worker was injured in a road accident. Name of the injured is Ismail Mia, and he is currently undergoing treatment at Agartala GB Hospital. The accident took place in Bojongnagar area on Wednesday. An employee of Bojongnagar Fire Station said that they received information that a young man was lying injured on the road. On hearing the incident, they rushed and brought the injured to GB Hospital. Meanwhile, no one has any idea of how does this accident happen. অ্যাক্সিডেন্ট কল পাইছি, পরে আইয়া দেখছে রাস্তা পড়ে গেছে পাবলিক তারপরে আমরা ডাক্তার আনার পর হসপিটাল ডাক্তার কি কইছে? কি নাম টাম কিছু জানা গেছে নি? বয়স কত? 32। বাড়ি কোনখানে? কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? কিসে আসলো সে? অবস্থা মানে ডাক্তার উনি এখনো কিরকম মানে বাড়ির লোক পাওয়া গেছে? আপনারা কোনখান থেকে আইছেন? Reported by Pranav from Agartala, Chinikhorang. The final match of the Senior Women's One-Day Invitational Cricket Tournament organized by Tripura Cricket Association was held at MBB Stadium on Wednesday. In the final match, Egya Cholosongo and Edinagar Play Center faced each other. The battle for the title continued in the match. Egya Cholosongo defeated Edinagar Play Center by 1 run to take home the title.
Reported by Prana from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।